مساجد الله من آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পর মাঘে রমজানের ভিতরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। ওই রব্বে করিমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ একেবারেই দুর্বল। মাঘে রমজান সবসময় মসজিদে আগে আগে আসা দরকার, কথা বলেন ঠিক কি না? মাঘে রমজানে যত নেক বেশি করবে সওয়াব তত বেশি হবে। এই কারণে বা এই ক্ষেত্রে মসজিদে একটু আগে আগে আসলে আমরা দ্বিতীয় কথা শুনবো অথবা বলবো অথবা জিকির আজকার কোরআনুল কারীমের তেলাওয়াত করব। এই জন্য মাঘে রমজানে যত বেশি মসজিদে সময় দেওয়া যায় তত আপনার আমার আমলনামায় আপনার আমার জীবনের ভিতরে হায়াতের জিন্দেগি দামি হবে। কি হবে ভাই? দামি হবে। এই জন্য আমরা আজকে অল্প কিছু আলোচনা শুনবো, সময় সংক্ষিপ্ত। এক নাম্বার, মসজিদের আদব কি কি হইতে পারে? মসজিদের আদব কি কি হইতে পারে? লম্বা আলোচনা, অল্প কয়েকটি বলবো। আগামী জুমাতে আবার যদি আল্লাহ তাআলা কি করে সময় সুযোগ দান করে সামনে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কি বলেন এটা আগে শুনুন। রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে বলেন وَمَن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا
রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান মসজিদে সংক্রান্ত মসজিদের সাথে যে সমস্ত বিষয় যে সমস্ত আয়াতে কারিমা সম্পর্কিত এই সমস্ত আয়াতে কারিমার মধ্যে থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম বলেন যে সমস্ত এলাকার ভিতরে যে সমস্ত বান্দা বান্দি মসজিদ করার জন্য বাধা প্রদান করে অথবা মসজিদে যাওয়ার জন্য রাস্তায় বাধা প্রদান করে এই সমস্ত বান্দা বান্দিকে রব্বে কারীমের ভাষায় জানায় দুনিয়ার জগতের মধ্যে যত জালেম হইতে পারে এর চেয়ে বড় জালেম ওই ব্যক্তি ওই বান্দা যে সমস্ত বান্দা বান্দি মসজিদে যাওয়ার রাস্তায় মসজিদ যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবে এবং দুনিয়ার জমিনে মসজিদ হয় মসজিদের মধ্যে রব্বে কারীমের নাম জিকির আজকার তেলাওয়াত হবে এই সমস্ত কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করে। তাহলে বুঝা গেল মসজিদে যাওয়া এবং মসজিদ হওয়া থেকে যে সমস্ত মানুষ যে সমস্ত বান্দা বান্দি বিরত রাখার চেষ্টা করবে মসজিদ যেন এলাকাতে না হয় এই চেষ্টা করবে তাহলে বুঝা গেল ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম। সবচেয়ে বড় কি জালেম? এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আপনার রাসূল তো অনেক হাদিসে বলছেন কিন্তু সবচেয়ে সুপার পাওয়ার ঘোষণা হলো রব্বে কারীমের। রব্বে কারীম বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদ হওয়া থেকে মানুষকে কি করে মসজিদ থেকে বিমুখ করে দেয় অথবা মসজিদের জায়গায় তৈরি করতে চাইতেছে একজন জমি দিবে তারপরও আমি ওই জায়গায় মসজিদ হওয়া থেকে মসজিদ হইতে দিব না এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে বুঝা গেল রব্বে কারীমের ভাষা অনুযায়ী ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম। সবচেয়ে বড় কি জালেম। এক নম্বর কথা। দুই নম্বর কথা মসজিদ আমাদের মসজিদ আসি আমরা মসজিদের আবাদ করা সম্পর্কে মসজিদের আদব সম্পর্কে আমরা কিছু জানা দরকার। মসজিদে আমরা সবাই আসি কি আসি না? তো মসজিদে আসার জন্য মসজিদে ঢোকার পরে মসজিদ থেকে বাহির হওয়ার জন্য কিছু নিয়ম বা কিছু সিস্টেম শরীয়তে বা হাদিস এবং কোরআনে আছে কিনা? এই অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের মসজিদে আসা মসজিদে বসা মসজিদে সময় দেওয়া মসজিদে ইবাদত করা সমস্ত কিছুতেই আমাদের নেকিতে পরিণত হবে। কি হবে ভাই? নেকিতে পরিণত হবে এবং রব্বে কারীম কি দান করবে? সওয়াব দান করবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ ফরমান হে দুনিয়ার বান্দার মুসলমান হে আখিরি জামানার পয়গম্বর উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বে কারীমের নিকটে রব্বে কারীমের কাছে দুনিয়ার সমস্ত জায়গার চেয়ে পছন্দনীয় জায়গার নাম হলো মসজিদ। দুনিয়ার সমস্ত জায়গার চেয়ে পছন্দনীয় এবং ভালো উত্তম জায়গার নাম কি? মসজিদ। আর এই দুনিয়ার সমস্ত জায়গার চেয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আবগাল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। রব্বে কারীমের নিকটে সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। কি জায়গার নাম? বাজার। এখন কথা হলো মসজিদ আমাদের সর্বোত্তম এবং ভালো জায়গা আল্লাহ তাআলার নিকটে নাকি বলেন? তো আমরা তো মসজিদে আসি কি জন্য? আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য? কি বলেন? রাজি এবং খুশি করার উদ্দেশ্য। এখন মসজিদ হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়
এবং বাজার হলো রব্বে কারীমের নিকটে অপছন্দনীয় জায়গা। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম কি? বাজার। এখন আমরা যদি মসজিদে আসার পরে গন্ডগোল করি, মারামারি করি, কথা বলি, দুনিয়াবি কথা বলি, চিল্লাচিল্লি করি, তাহলে এই মসজিদ রব্বে কারীমের নিকটে যে একটা কি ছিল উত্তম জায়গা, ভালো জায়গা, এই জায়গা বাজারের মতো যখন পরিণত হয়ে যাবে, তখন কি উত্তম জায়গার সম্মান থাকবে? কথা বলে থাকবে? থাকবে না। তাহলে আমাদের অনেক সময় অনেক কথাবার্তা হয় বিভিন্ন জিনিস নিয়ে, তখন আমরা কি বলি? দেখা যায় একজন রাগ হয়ে যায়, হ্যাঁ 2 মিনিট গেল কেন, বা একজন মুরব্বী কথা বলতেছে, হ্যাঁ এত সময় যাচ্ছে আপনি রাখেন, এখন অন্য কথা হবে। তাহলে এই মসজিদের যে সম্মান ছিল, ইজ্জত ছিল, এই ইজ্জতের খনন এবং এই ইজ্জতের অসম্মানী হইল কি হলো না? হইল। আমাদের কাজ হবে আমরা মসজিদে আসব, মসজিদে আসার পরে আমরা নামাজ পড়ব এবং চুপচাপ কি থাকবো? বসে থাকবো। যদি কোনো মসজিদ সংক্রান্ত কোনো আলোচনা হয়, তখন সুন্দরভাবে যেই ভাষা বললে অন্য ভাই কষ্ট পাবে না, এরকম ভাষা বলে আমরা ওই জায়গায় সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এখন মসজিদের আদব সম্পর্কে দুই একটি কথা বলি। মসজিদে প্রবেশ করার আগেই যে জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে, নাম্বার 1, মসজিদে প্রবেশ করার আগ মুহূর্তে আমাদের অবস্থান নিতে হবে। মসজিদে আমি যতক্ষণ থাকবো এই সময়টুকু আমরা ইতিকাফের নিয়তে ঢুকবো। কিসের নিয়তে? ইতিকাফ। ইতিকাফের নিয়তে আমরা কি করব? ঢুকবো। এটা হলো মসজিদের 1 নাম্বার কি আদব। 1 নাম্বার আদব। এই ইতিকাফ কত প্রকার? ইতিকাফ মোট 3 প্রকার। কয় প্রকার ভাই? ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ইতিকাফ, যেই ইতিকাফকে ওয়াজিব ইতিকাফ বলা হয়। নাম্বার 2, যেই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া অথবা কিফায়া, যেটা আমরা রমজানের 20 রমজান থেকে 30 রমজান অর্থাৎ শেষ দশকে মসজিদে ইতিকাফ করে থাকি। এই ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। নাম্বার 3, যে ইতিকাফ সেটা 1 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 দিনও হতে পারে। যেমন আমি মসজিদে ঢুকলাম, আজকে কি 1 দিনের জন্য ঢুকলাম, বরঞ্চ কিছু সময় 1 ঘন্টা বা আধা ঘন্টা, এই যদি আমরা নিয়ত করি ইতিকাফের নিয়ত, তাহলে আল্লাহ তাআলা এখানে যতটুকু সময় পরিমাণ আমি কি করব? থাকবো। এই পরিমাণ সময় থাকার কারণে রব্বে কারীম আপনার আমার আমল নামায় কি দান করবে? সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমরা এই মসজিদে আসার উদ্দেশ্য কি? 1 নাম্বার উদ্দেশ্য হলো গুনাহ থেকে বাঁচে থাকা এবং নেক কাজ কি করা? মসজিদে আসার উদ্দেশ্য কি? নেক আমল করা। তাহলে আমরা ইতিকাফের নিয়তে যখন ঢুকবো, তখন আল্লাহ তাআলা কি দান করবে? সওয়াব দান করবে। আর ইতিকাফের নিয়তে যদি না ঢুকি, তাহলে আমাদের গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে না। এখন কথা হলো ওয়াজিব ইতিকাফ কাকে বলে? ওয়াজিব ইতিকাফ কাকে বলে? মনে করেন যে আমরা ওয়াজিব ইতিকাফ কাকে বলে? আমার একটা বিশেষ অসুস্থতা, এমন অসুস্থতার মধ্যে আমি পড়ে গেছি যে কোনোভাবে ডাক্তার কবিরাজ কোনোভাবেই আমি সুস্থ হইতেছি না। এরকম অবস্থায় আমাদের গ্রামগঞ্জে মানুষ কি করে? যে আমি যদি সুস্থ হয়ে যাই, আল্লাহ তাআলা যদি চায়, তাহলে আমি মসজিদে 1 দিন বা 2 দিন ইতিকাফ করব। এই যে নিয়ত করলো বা অসুস্থ সুস্থ হয়ে গেলে সে মসজিদে ইতিকাফ করবে। এই ইতিকাফকে ওয়াজিব ইতিকাফ বলা হয়। আর ওয়াজিব ইতিকাফের জন্য শর্ত হলো রোজাও রাখতে হবে। কি রাখতে হবে? রোজাও রাখতে হবে। যদি আমি একদিন ইতিকাফ থাকার নিয়ত করি, তাহলে আমি আজকে রাতে আসব, আসার পরে আমার কি করতে হবে? এখানে থাকতে হবে এবং শেষ রাতে সেহরি খাইতে হবে এবং সারা দিন এই জায়গায় কি করতে হবে? ইতিকাফ করতে হবে। তাহলে ওয়াজিব ইতিকাফ আদায় হবে। নাম্বার 2, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজানের আখির 10 অর্থাৎ 20 রমজান থেকে আমরা 30 রমজান পর্যন্ত থাকবো। এই ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা
আলাল কিফায়া বলা হয়। এই ইতিকাফ আমরা করব, এটা সুন্নতে মুআক্কাদ। এটা কেমন ইতিকাফ? মনে করেন আমাদের এই মহল্লায় 200 বা 400 500 জন লোক এই সমাজে বসবাস করে। এখন কথার কথা, এই রমজানের আখেরি 10 দিন এই মহল্লার একজন যদি ইতিকাফ এই 10 দিন না করে, তাহলে এই মহল্লার সমস্ত লোক আল্লাহ তাআলার দরবারে শাস্তির সম্মুখীন এবং গুনাহগার হিসাবে কি হবে? সাব্যস্ত হবে। কি হবে ভাই? গুনাহগার এবং আল্লাহ তাআলার দরবারে শাস্তির সম্মুখীন হইতে হবে। কারণ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা আপনাকে সমাজের একজন দুইজন হইলেও পুরা সমাজ গুনাহ থেকে বাঁচার জন্য এই মসজিদে 10 দিন অবস্থান করতেই হবে। না করলে সমস্ত মহল্লার মানুষ গুনাহগার হিসাবে বিবেচিত হবে। নাম্বার 3 ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ আমরা সব সময় 5 ওয়াক্ত মসজিদে আসি কি আসি না? আসি। এই সময় 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা এই সময় পরিমাণ যদি ইতিকাফে নিয়ত করি, এরপরেও সওয়াব আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগাআ বিওয়াজহিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি একদিনের নিয়তে ইতিকাফ করে আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্য একদিনের ইতিকাফ করার কারণে রব্বে কারীম ওই সমস্ত বান্দা বান্দীকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবে। সুবহানাল্লাহ। 1 খন্দকের পরিমাণ কতটুকু? একদিন ইতিকাফ করলে জাহান্নাম থেকে ওই বান্দা 3 খন্দক দূরে থাকবে। এক খন্দকের পরিমাণ কত? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 1 খন্দকের পরিমাণ হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর, এত দূর পরিমাণ 1 খন্দকের পরিমাণ। তাহলে একদিন ইতিকাফ করলে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরে, এরকম 3 ডবল পরিমাণ দূরে জাহান্নাম যখন চলে যাবে, তখন জাহান্নাম আপনার আশপাশ আসার কোনো সুযোগ নাই। এই জন্য ইতিকাফ করলে এরকম ফজিলত। নাম্বার 2, মসজিদের আদব নিয়ে আলোচনা করার কথা ছিল। এখন ইতিকাফের একটা সময়, এই জন্য ইতিকাফের দুই একটি কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পুরা জিন্দেগিতে একবারও ছাড়েন নাই। কি করেন নাই? কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগি 63 বছর জিন্দেগির ভিতরে যখন থেকে ইতিকাফ এরকম বিধান আসছে, তখন থেকে শুরু করে কোন বছরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়েন নাই। এখন আমি যদি বলি, আপনারা হাত উঠান যে আপনার জীবনে একবার ইতিকাফ করেছেন, এরকম দুই একটি লোক দাঁড়ান, পাওয়া যাবে? যাবে নাকি? হাত তুলেন, হাত তুলেন দেখি। শরম না? এই দেখেন, এতগুলো লোকের ভিতরে 2 4 5 6 7 8 জন বা 10 জন বা 15 জন হবে। 15 জনের লোকের হিস্টরি হলো সারা জিন্দেগিতে আমি একবার ইতিকাফ করছি, নাকি বলেন? আমিও কিন্তু 2-3 বার করছি। আমিও আপনাদের একবার করি। তার পুরো জিন্দেগিতে আমার আমল হলো একবার আমি ইতিকাফ করছি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিতে একবারও ইতিকাফ ছাড়ে নাই। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি কি করি না? কথা বলেন, করি কি করি না? যদি আমরা মহব্বত করে থাকি বা করি, তাহলে আমাদের কাজ হওয়া দরকার কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একবার ইতিকাফ ছাড়ে নাই, তাহলে আমি মহব্বত করলে আমার জিন্দেগির ভিতরে একদিনও ইতিকাফ বা 1 বছরও ইতিকাফ ছাড়া যাবে না। এইভাবে যদি আমরা পালন করি, তাহলে আপনার আলম রাসূলের মহব্বত হবে এমন কেমন? এমন। আর যদি
আপনার আমার জিন্দেগিতে একবার ইতিকাফ করছি অথবা করি নাই, তাহলে মহব্বতটা হবে এমন কেমন, এমন মহব্বত। এইভাবে মহব্বত হইলে কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে সুপারিশের আশা করা যায় না। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করি, তার জিন্দেগিতে হাত্তা তাওফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়ে নাই। আপনি আমি মৃত্যু পর্যন্ত ইতিকাফ করি নাই। কি করি নাই? ইতিকাফ করি নাই। আবার আমি দাবি করি আমি রাসূলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি বান্দা। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান টাটকা আছে। বলি কি বলি না? তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হলে আমাকে ইতিকাফ করা লাগবে। একদিনের ইতিকাফের যদি সওয়াব এত হয়, এই আসমান এবং জমিন পর্যন্ত 3 গুণ দূরে জাহান্নাম চলে যাবে, তাহলে 10 দিন ইতিকাফ থাকলে কি অবস্থা হবে? এটা হলো মুস্তাহাব ইতিকাফের কথা বললাম। আর সুন্নতে মুআক্কাদে ইতিকাফের ফজিলত আরো মারাত্মক। এইজন্য এই 10 দিনের জন্য ইতিকাফ করতে হবে। অনেক মসজিদে একটা ভুল মাসআলা আছে, সেটা হলো 3 দিন ইতিকাফ থাকে। কয় দিন? 3 দিন। পুরা সমাজের ভিতরে 3 দিন ইতিকাফ করে। এই 3 দিন যদি কিয়ামত পর্যন্ত ইতিকাফ করে কোন মসজিদে, তাহলে ওই এলাকার জন্য যে গুনাহগার সাব্যস্ত থেকে বাঁচবে, এটা কিয়ামত পর্যন্ত যদি পালন করে, কোনদিনও গুনাহ থেকে খালি হবে না। সমস্ত মহল্লার মানুষ 3 দিন পালন করলে ব্যক্তি সওয়াব পাবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হবে না। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় করতে হইলে 10 দিন ইতিকাফ থাকা লাগবে। কয় দিন? 10 দিন। আর 10 দিন ইতিকাফ থাকলেই এলাকার মহল্লার মানুষ গুনাহ থেকে কি পাবে? রেহাই পাবে। অন্যথায় কোনো পদ্ধতি নাই। এই জন্য আপনাদের মহল্লায় ইতিকাফ থাকবেন কে কে নিয়ত করছেন? একটু হাত উঠান দেখি।